যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকা। আপনারা এই ভিডিওটা দয়া করে পুরোটাই শুনবেন, খুব মূল্যবান বক্তব্য রেখেছেন। একটা সময় এই বক্তব্যটা শুনুন, খুবই ভালো লাগবে এবং শোনার পরে আমল করুন। আসুন আমরা তার বক্তব্যটা শুনি। যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছর দীর্ঘকাল তিনি দাওয়াত দিয়েছেন উম্মতের মাঝে। একেবারে অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, এই জমিনে অবস্থানকারী একটা কাফেরকেও আপনি ছেড়ে দিবেন না। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের খবর দিলেন। সাথে সাথে বিশাল এক নৌকা বানানোর জন্য আদেশ করলেন। নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় নৌকা বানানো শেষ করলেন। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুত এই মহাপ্লাবন শুরু হয়ে গেল। জমিন ফেটে পানি বের হতে শুরু করলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নৌকায় আরোহণ করালেন। নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সেও ঈমান আনে নাই। বারবার চেষ্টা করেছেন কিন্তু ঈমান আনে নাই। সর্বশেষ পানি যখন বাড়তেছে, নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান ঈমান আনো, তুমি নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না, নৌকায় উঠলো না। বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। এরপরেও আমি ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের একেবারে চূড়ায় চলে যাব, কিছু হবে না আমার। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মহাপ্লাবন এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না, সব প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেছে, বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই, উনি চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। কিন্তু উনি তো হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? কেমন যেন আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা তুমি পেয়েছো। এইবার এমন কাজ দুনিয়াতে করো যাতে কোনো কালের জন্য যেন জাহান্নামে না যাওয়া লাগে। যেই জাহান্নামের শাস্তি অনন্তকাল যারা থাকবে তাদের জন্য যেমন কঠিন ও কষ্টের, কেউ যদি কিছু কালের জন্য যায় তার জন্য কষ্টের, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ঈমানদার তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যেন ক্ষণস্থায়ী শাস্তির হিসাবে তোমাকে জাহান্নামে যেন না যাওয়া লাগে। এখন যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ জাহান্নাম থেকে আমি নিজেকে কেমনে বাঁচাবো যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, কি করব? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচে, আর আমল করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকেও সে বেঁচে যায়। তাহলে 1 নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা ফরজ। কি জোরে বলেন?
এই যে নামাজ পড়ি এটা সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ, পড়ো। জাহান্নাম থেকে বাঁচতে হবে নামাজ পড়তে হলে। এই যে রোজা আসতেছে, 1 মাসও নাই, কেন আমরা রোজা রাখবো? যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? আর জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো রোজা। তার মানে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে বাঁচাও। এটা আল্লাহর আদেশ, ফরজ। 2 নাম্বার আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ছেলের নামাজ রোজা বাবা আদায় করলে হবে না। তাহলে প্রশ্ন, আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই তাকে জান্নাতি বানায়া দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা নাই। আমার আপনার নবীজিকেও আল্লাহ এই ক্ষমতা দেন নাই। আমরা কি করতে পারি? বলে আমি নামাজ পড়বো, কিন্তু আমার সন্তানটাকে নামাজ পড়াবো, আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো। তার মানে আমি নিজে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, অধীনস্থদেরকে আমলগুলো শেখানো আর করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানের ব্যাপারেও অভিভাবককে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হওয়া লাগবে। ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এজন্য কোরআন এবং হাদিসের এই বিষয়গুলোর আলোকে এটা সুস্পষ্ট যে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা ফরজ। এখন এই বিষয়টা বাস্তবায়ন কখন থেকে করব, কিভাবে করব? লম্বা কথা নয়, অল্প কথা।